আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারি বাহিনী, পুলিশের কোনো পর্যায়ের সদস্যই তাদের জন্য প্রস্তাবিত পোশাককে ইতিবাচকভাবে নেননি। প্রস্তাবিত পোশাক নিয়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলছেন যে গত সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গোপন ভোটের মাধ্যমে পুলিশের পোশাকের জন্য যে লোহার রং নির্ধারণ করা হয়েছে তা বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানানসই নয় এবং এই ধরনের রঙের পোশাকে অনেক বেশি ময়লা জমে। পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের এমন মনোভাব জানা গেছে। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন যে পুলিশ সদস্যদের মানসিকতা ও কার্যকলাপে যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে পোশাক পরিবর্তন করে লাভ হবে না। আগেও অনেকবার পোশাক পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি। পোশাক পরিবর্তনের আগে পুলিশের মনোভাব পরিবর্তন অতি জরুরি। জাতীয় দৈনিক কালবেলা তাদের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয় যে গত সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গোপন ভোটের মাধ্যমে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং ঠিক করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পরিবর্তিত পোশাক হবে লোহার রঙের, র্যাবের পোশাক হবে জলপাই রঙের আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের। এ বিষয়ে একজন পুলিশ সুপার কালবেলাকে বলছিলেন যে আমি পুলিশ বাহিনীর যত জনসংঘে কথা বলেছি তাদের কারোরই এই রং পছন্দ হয়নি। সরকারের পক্ষ থেকে পোশাক নির্ধারণ করে চাপিয়ে দিলে ভিন্ন কথা। আমরা যেহেতু সরকারি চাকরি করি আমরা সিদ্ধান্ত মানতে বাধ্য, কিন্তু কিসের ভিত্তিতে এই রং নির্ধারণ করা হলো সেটা বোধগম্য নয়। এই পুলিশ সুপার বলছিলেন যে এই পোশাক কারা পরবে সেটাও এখনো নির্ধারণ হয়নি। একই ধরনের পোশাক পুলিশের বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়নের জন্য নির্ধারিত হয়েছে। মেট্রোপলিটন পুলিশের পোশাক কি হবে, কোন রেঞ্জের পোশাকের রং কি হবে, সদর দপ্তর আর্ম পুলিশ ব্যাটালিয়নের পোশাক কি হবে সেটা নির্ধারণ করেনি। সব মিলিয়ে একটি হযবরল অবস্থা তৈরি হবে। এদিকে ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা জানান যে এই রং আবহাওয়ার সঙ্গে মানানসই নয়। গ্রীষ্মের গরমে এই রঙের পোশাক পরা কষ্টসাধ্য হয়ে পড়বে। রমনা থানার একজন এসআই এর কাছে প্রস্তাবিত পোশাক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যে এই রং আমার মোটেও পছন্দ হয়নি। একই কথা বলেন আরো কয়েকজন এসআই এবং বেশ কয়েকজন কনস্টেবলও। এদিকে পুলিশের স্বভাব পরিবর্তন না করে পোশাক পরিবর্তন করে কোনো লাভ হবে না বলে মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পুলিশের জন্য প্রস্তাবিত পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, স্বভাব, চরিত্র, খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে। পুলিশের এই নতুন রঙের পোশাকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান যে 18 ধরনের পোশাকের ট্রায়াল দেওয়া হয়। প্রাথমিকভাবে 5 রঙের 5টি পোশাক নির্ধারণ করা হয়, পরে সেখান থেকে 3টি পোশাক বাছাই করা হয়েছে।